বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর গণিতে আজকে করব আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। আসো তাহলে আমরা শুরু করি। সূচক অনেক বড় বা ছোট রাশিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য অথবা সহজভাবে প্রকাশ করার জন্য সূচকের আশ্রয় নিয়ে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলে সংখ্যা সহজ হয়ে যায় এবং সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপও আমরা সূচকের মাধ্যমে লিখি। তাহলে এই সূচক সম্বন্ধে আমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে ধারণা পেয়েছিলাম। আমরা গুণ করেছি, ভাগ করেছি। আসো সেগুলো এবং সূচকের সূত্রাবলী, শূন্য ও ঋণাত্মক সূচক, জ্ঞাতমূলক এবং কিছু সমাধান নিয়ে আজকের ক্লাস আমরা করব। চলো শুরু করি। সূচক বা এক্সপোনেন্টস বা ইন্ডিসেস বলা হয়। আমরা যেমন যদি বলি 3 গুণন 3 তাহলে কি হয় 3 স্কয়ার। এভাবে যদি আমি 3 গুণন 3 লিখি তাহলে কি লিখব 3 কিউব। আবার যদি লিখি 3 গুণন 3 তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 4। অর্থাৎ আমি 3 সংখ্যা যত করে বড় করি, আস্তে আস্তে বড় করতে থাকলে যদি আমি 3 গুণ করি এভাবে n সংখ্যক, কত সংখ্যক n সংখ্যক, তাহলে আমার কি হবে 3 টু দি পাওয়ার n। এভাবে আমরা লিখতে পারবো। এই যে এভাবে গুণ করার n সংখ্যক 3 কে আমরা এভাবে লিখার এই পদ্ধতিটাই হচ্ছে সূচকীয় রাশি। এটাকে বলা হয় আমাদের সূচকীয় রাশি। আমরা যদি চলক দিয়ে লিখি, আমরা চলক দিয়ে এখন একটু দেখি। চলক দিয়ে তাহলে চলক দিয়ে শুরু করি। তাহলে আমাদের a টু দি পাওয়ার n আমরা লিখতে পারি কি এটাকে a টু দি পাওয়ার n। এই a টু দি পাওয়ার n এর এইটাকে বলা হয় ভিত্তি। এটাকে বলা হয় ভিত্তি বা বেস। এটাকে বলা হয় সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত, আমরা এটা বলতে পারি। এই রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি। সূচকীয় রাশি। তাহলে আমরা কি লিখলাম এই রাশিটা, এটা ভিত্তি, এটা সূচক আর এটা হচ্ছে সূচকীয় রাশি। এই রাশিগুলো আমাদের এখানে আছে। এই সংখ্যাটা কি n সংখ্যক a গুণফল। এই এটা আমরা বাস্তব সংখ্যক হতে পারে এবং ঘাতটা আমাদের মূলদ অমূলদ দুই ধরনেরই হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই মাধ্যমিক স্তরে আমরা মূলদ নিয়ে আলোচনা করব। মূলদ সমস্যাগুলোই আমাদের বেশি আছে, অমূলদগুলো কম আছে আমাদের। কিন্তু এটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে আমরা রিয়েল নাম্বার, যেটা আমরা অধ্যায়ে একে পড়েছি, সেগুলো হচ্ছে আমাদের ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, মূলদ, অমূলদ সব সংখ্যাগুলো নিয়ে আমাদের বাস্তব সংখ্যা। আসো তাহলে আমরা সূচক কি জানলাম এখন, এবং এই সূচকের পরে আমরা এখন সূচকের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। বলছে যে যদি প্রথম সূত্রটা গুণের সূত্র, আমরা জানি কি সূচকের গুণের সূত্র। এখানে a গুণন a টু দি পাওয়ার m হলে কি হবে a টু দি পাওয়ার m প্লাস n। এই যে অর্থাৎ ভিত্তি সমান হলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়। এখানে a হলো যে আমাদের বাস্তব সংখ্যা এবং n আমাদের এখানে n m এগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা nm গুলো কি আমার স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা। এই শর্তে আমার কি হচ্ছে ভিত্তি সমান হলে সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে। আমরা একটু দেখি কয়েকটা উদাহরণ দিয়ে। একটা উদাহরণ দিয়ে আমরা দেখি যে আমরা যদি লিখি ধরো 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 5, তাহলে আমার এখানে n এর মান হচ্ছে 3, m এর মান হচ্ছে
m এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 5 আর ভিত্তি কত 7। তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 5 প্লাস 3 প্লাস 5 অর্থাৎ 7 টু দি পাওয়ার কত হবে আমার এই সূত্র অনুসারে আমরা এভাবে করতে পারি। এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, এবার আসো ভাগের সূত্র দ্বিতীয়। আমরা এবার একটু দ্বিতীয় সূত্রটি দেখি। দ্বিতীয় সূত্রটি হলো 2 অর্থাৎ a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমার দুটো হতে পারে এই ক্ষেত্রে a টু দি পাওয়ার m মাইনাস n অথবা 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। আমার যদি নিচেরটা বড় হয় উপরটা ছোট হয় তাহলে আমি এভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে হবে m is greater or equal to n হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই n টা কি হতে হবে m এর চেয়ে বড় হতে হবে এবং a কি হবে নট ইকুয়াল টু 0 হবে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। ধরো আমার কাছে 7 বাই 5 7 টু দি পাওয়ার 5 7 কিউব আছে। তাহলে আমরা প্রথম সূত্র অনুসারে লিখতে পারি 7 5 minus 3 equal to 7 স্কয়ার। আবার আমার যদি দ্বিতীয়টা অর্থাৎ আমার যদি এটা হয় 7 কিউব আর এটা 7 5 সেই ক্ষেত্রে আমি লিখতে পারি 7 টু দি পাওয়ার 5 মাইনাস কত 3 অর্থাৎ আমার তখন এটা প্রয়োগ করলাম n টা নিচে থাকলো 3 টা নিচে তাহলে 1/7 স্কয়ার দ্যাট মিন্স 49। এইভাবে আমরা প্রয়োগগুলো করব। আমাদের পাওয়ার কোন দিকে আছে বড় আছে ছোট আছে নিচেরটা বড় উপরেরটা ছোট হলে আমরা নিচের দিকে নিয়ে এটা কাজ করব। আসো আমরা তৃতীয় সূত্রটি দেখি। তৃতীয় সূত্রটি নিয়ে আমরা আলোচনা করছি। তৃতীয় সূত্র হলো গুণফলের আমার ঘাতের সূত্র অর্থাৎ a b টু দি পাওয়ার n। তাহলে আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার ইনটু b টু দি পাওয়ার n এটা লিখতে পারি। অর্থাৎ আমার এখানে a b কয়টা করে আছে যদি আমি লিখি 7 ইনটু 3 হোল টু দি পাওয়ার 5 লিখলাম তাহলে আমার 7 ইনটু একটু ছোট করে লিখি 3 লিখি 7 ইনটু 3 কিউব একটা কয়টা লিখবো আমি গুণফল আকারে আছে আমার তিনটা কিভাবে আছে গুণফল আকার আছে। তাই এখানে 7 কয়টা আমার তিনটা এবং 3 কয়টা তিনটি। তাহলে মোট কত হলো 7 কিউব ইনটু 3 কিউব যেটা আমার এই সূত্রটাকে সমর্থন করে। আমরা এভাবে এই সূত্রটা কি করতে পারবো প্রমাণ করতে পারবো। অর্থাৎ আমাদের গুণফলের ঘাতগুলো হলে গুণফলের আলাদা আলাদা রাশি পাওয়ারের ঘাত হবে b টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n টু b টু দি পাওয়ার n। এবার আসো আমাদের চতুর্থ সূত্রটি যেটা আমার হচ্ছে ভাগের ঘাত। ভাগের ঘাত হচ্ছে n যদি হয় তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আমরা ঠিক আগের পর এখানে b আমাদের একটা শর্ত থাকবে b নট ইকুয়াল টু কি 0। আমার b টা কখনো এখানে কি হতে পারবে না শূন্য হতে পারবে না তাহলে আমার ভাগ এটাই আসবে না। এবার আমরা দেখি একটা সংখ্যা দিয়ে 7/3 হোল কিউব। তাহলে এইভাবে একইভাবে 7/3 কয়টা গুণ আমার তিনটা গুণ 7/3 7/3 7/3 তাহলে কি দাঁড়াচ্ছে আমার 7 কিউব বাই 3 কিউব। এভাবে আমরা প্রমাণ করতে পারি। অর্থাৎ a বাই n কয়টি আছে n টি আছে n সংখ্যক আছে তাহলে a হচ্ছে n সংখ্যক b হচ্ছে n সংখ্যক a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ভাগ। এবার আসো আমাদের পঞ্চম যে সূত্রটা সেটা আমরা একটু দেখি। আমরা দেখি 5 নম্বর সূত্রটি। এটা হচ্ছে ঘাতের ঘাত 5 নম্বর সূত্র। অতঃপর ঘাতে আমাদের ঘাতের ঘাত a টু দি পাওয়ার m n হলে আমাদের কি হবে a টু দি পাওয়ার m n। আমরা একটু দেখি a স্কয়ার
কিউব হলে তাহলে আমার কি লিখতে পারি কয়টা গুণফল 7 স্কয়ার 3টি 7 স্কয়ার 3টি হলে 7 2 প্লাস 2 প্লাস 2 তাহলে 7 টু দি পাওয়ার কত হচ্ছে 6 আমরা যদি সূত্রের সাহায্যে লিখি তাহলে এটা হবে 7 2 ইনটু 33 তাহলে 3 গুণে 6 তাহলে আমার এটা আর এটা মিললো আমরা তাহলে এই সূত্রটাও প্রমাণ করতে পারলাম এবার আসো আমরা এতক্ষণ দেখলাম সূচকের সূত্রাবলী অর্থাৎ গুণের সূত্র ভাগের সূত্র তারপরে আমার গুণফলের ঘাত ভাগফলের ভাগ তারপরে হচ্ছে ঘাতের ঘাত অর্থাৎ সূচকের সূচক সূত্রগুলো আমরা যখন শিখলাম এবার আসো আমরা আর দুটো সূত্র শিখে দুটো বা তিনটা আছে শূন্য ও ঋণাত্মক সূচক আমাদের যদি শূন্য সূচক হয় 6 নম্বরটা আমরা 6 নম্বর দিয়ে করতে পারি এটা শূন্য ও ঋণাত্মক সূচক যেটা শূন্য সূচক যেমন আমার a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1 এইখানে কখন 0 ইকুয়াল টু 1 a নট ইকুয়াল টু 0 হলে আমার এই শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এইটা আমার একটু প্রমাণ করতে হয় অনেক সময় ভাবাতে বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা আছে কিভাবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয় অর্থাৎ আমরা পড়ি যে কোনো কিছু পাওয়ার শূন্য হলে তার মান কত হয় 1 হয় আসো তাহলে আমরা দেখি এই প্রমাণটা একটু আমরা ভাগের নিয়মে পড়েছি আমাদের যে a টু দি পাওয়ার n আমি লিখি যদি লিখি a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n m দুটো m লিখি তাহলে ভাগের ক্ষেত্রে আমার কি হচ্ছে m মাইনাস m তাহলে আমার কি হয়ে যায় 0 হয়ে যায় a টু দি পাওয়ার 0 আবার আমার এইখানে আমার দুটো রাশি একটা 0 হয়ে যায় আবার এই পাশে কি হচ্ছে আমার আমি কি লিখতে পাচ্ছি a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m কয়টা a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার যদি m গুণ m গুণ a গুণ a কয়টা থাকে mt m সংখ্যক তাহলে a আবার কত সংখ্যক নিচে আছে m সংখ্যক তাহলে আমার প্রত্যেকটা m সংখ্যক কেটে গিয়ে এটার মান কত হবে 1 হয়ে যায় সুতরাং আমি সেখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার ইকুয়াল টু 1 আমরা আবার এটা সংখ্যা দিয়েও প্রমাণ করতে পারি দেখো একটু সংখ্যা দিয়ে দেখি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এই প্রমাণটা যদি আমি দেখি আমার a স্কয়ার বাই a স্কয়ার তাহলে আমার কি হলো আমার এখানে সূত্রের সাহায্যে দাঁড়াচ্ছে ভাগের সূত্র 2 - 2 ইকুয়াল টু 0 a টু দি পাওয়ার 0 তাহলে আমার আবার এটা সমান দাঁড়াচ্ছে কি আমার a কয়টা a ইনটু a ইনটু a এটা কেটে গেলে কত 1 তাহলে এইটা সমান 0 হয় আবার 1 হয় সুতরাং a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমরা এটা ভাবেও এটাকে কি করতে পারি প্রমাণ করতে পারি এটা হলো আমার শূন্য সূচকের কথা এবার আমরা একটু শিখি আমাদের ঋণাত্মক সূচক যে ঋণাত্মক সূচকের কথা আমাদের ঋণাত্মক সূচকটা অনেকটা ভাগফলের মতোই আমরা দেখি একটু তারপরেও আমাদের ঋণাত্মক সূচক মানে a টু দি পাওয়ার মাইনাস m যদি ধরি আমি তাহলে কি লিখবে 1 বাই a টু দি পাওয়ার m এটা কিভাবে এই প্রমাণটা আমরা একটু করব আমার এখানে দেখো 1 বাই m যদি হয় আমরা কত লিখতে পারি আমাদের a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার m আমাদের সামথিং টু দি পাওয়ার 0 আর এটাও হলো যে কি m তাহলে আমাদের ভাগের সূত্রের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারি যে 0 মাইনাস m তাহলে আমার এখান থেকে আসতেছে এটা সমান কত a টু দি পাওয়ার m অর্থাৎ কোনো কিছু মাইনাস পাওয়ার পরের পদ্ধতিতে গিয়ে 1 বাই কি হয় a টু দি পাওয়ার m এই প্রমাণটা আমরা করলাম a টু দি পাওয়ার m লিখে আমরা কি লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার m 1 ইকুয়াল টু আমি কি পাচ্ছি a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার m হচ্ছে ভাগের ঘাতের ক্ষেত্রে a টু দি পাওয়ার 0 মাইনাস 1 লিখতে পারি আমি আর এখান থেকে 0 যেহেতু 0 মাইনাস 1 আগে 0 মান নেই আর এটা সমান 1
এটাই আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আমরা nতম মূল নিয়ে আলোচনা করি। আমাদের ধরো 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি হাফ স্কয়ার। আবার এভাবে লিখতে পারি। আবার যদি আমি সূচকের নিয়মে লিখি 5 টু দি পাওয়ার হাফ 5 টু দি পাওয়ার হাফ, সূচকের নিয়ম হলে কি হবে হাফ যোগ হাফ, অর্থাৎ পাওয়ারগুলো ভিত্তি সমান হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমার 5 টু দি পাওয়ার কত হলো 2, দুইটা কয়টা হাফ এত, গুণের নিয়ম অনুসারেও আমরা লিখতে পারতাম এটা কি হলো 5, এটার মান আসলো 5। তাহলে এ থেকে আমরা লিখতে পারি অর্থাৎ 5 স্কয়ার এর 5 স্কয়ার এতই এ বর্গ সমান কত 5। তাহলে 5 এ বর্গ মূল সমান কত 5 টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার হাফ, এটা একটা। আবার যদি আমি 5 কে এবার আমরা ঘনমূলটা দেখি, যেমন 5 1/3 গুণন 5 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/3, কয়বার হলো 5 টু দি পাওয়ার 1/3 কিউব, এটা ঘন করলাম। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী আবার লিখতে পারি 5 3 ইন্টু 1/3, তাহলে এখান থেকে পেলাম 5। তাহলে 5 এর ঘনমূল আমার দেখা যাচ্ছে 5 1/3, এত এর ঘনমূল হলো কত, আমার ঘনমূল হলো 5, আর 5 এর ঘন হলো 5 এর ঘন হচ্ছে এত এর ঘন, এত এর ঘন হচ্ছে আমার 5, আর 5 এর ঘন মূল হচ্ছে আমার 1/3। একইভাবে আমরা যদি এখন চলক দিয়ে করি, ধরো a টু দি পাওয়ার n কয়টা আছে গুণ 1 a টু দি পাওয়ার 1/n গুণ a টু দি পাওয়ার 1/n গুণ n সংখ্যক, n সংখ্যক। তাহলে আমার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার কি n, অর্থাৎ এটা থেকে আমরা কি পাবো, আবার এভাবে যদি আমি n সংখ্যক রাশি যোগ করি তাহলে আমার কি হবে n সংখ্যক যদি যোগ করি, n সংখ্যক যোগ করি তাহলে আমার এটা আসবে a টু দি পাওয়ার n ইন্টু 1/n, যেখান থেকে আমি পাবো a। তাহলে আমার a এর n ঘাত হচ্ছে এর, একটু লিখছি দেখো, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি a টু দি পাওয়ার 1/এত এর n ঘাত, n ঘাত মানে n পাওয়ার বা n সূচক হচ্ছে a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার n, আর a n তম মূল যদি লিখি তাহলে মূল লিখলে 1/a টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখব। nতম মূল, আমরা যে nতম মূলটা পেলাম এটা, সেই nতম মূলকে আমরা যদি এখন আমরা সহজভাবে শিখি, আমরা চিহ্ন দিয়ে এগুলো মূলগুলোকে যদি আমরা চিহ্ন দিয়ে লিখি তাহলে আমরা লিখি বর্গমূল, বর্গমূলের চিহ্ন এটা, ধরো a স্কয়ার মানে a টু দি পাওয়ার হাফ। তাহলে আমার ঘনমূল, ঘনমূল হলে a টু দি পাওয়ার 1/3, তাহলে আমার যদি সেভেনতম মূল বা সেভেন্থ মূল সপ্তম মূল হয় a টু দি পাওয়ার 1/7 হবে। একইভাবে a টু দি পাওয়ার n তম মূল হলে আমি কি লিখতে পারবো 1/n। এইভাবে আমরা আমাদের মূলগুলোকে অর্থাৎ ঘনমূল, বর্গমূল, nতম মূলগুলোকে এভাবে ভেঙে আমরা লিখতে পারবো। এই জিনিসগুলো আমাদের জানা থাকলে আমরা আমাদের অঙ্ক করাটা সহজ হবে। আমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে জানবো।
আর দুটো শর্ত আছে আমাদের সূচকের, সেই শর্ত দুটো আমরা একটু জেনে নিই। সেই শর্ত দুটো হলো, আমরা শর্ত দুটো একটু জেনে নিই। প্রথম শর্ত হচ্ছে যে আমার a greater than 0 এবং a not equal to 1 হলে 1, এই শর্তে আমার a to the power x equal to a to the power y হলে আমরা লিখতে পারি x equal to 1। এটা একটা শর্ত। আমার শর্তটা মনে রাখতে হবে, কারণ এটা বহু নির্বাচনীতে আমাদের যে কোন শর্তে আমাদের এটা আসে, কোন শর্তে আমার a to the power x equal to a to the power y হলে x equal to y হয়, সেই শর্তটা আমাদের জানা থাকতে হয়। সেই জন্য শর্তটা একটু ভালো করে মনে রাখতে। আমরা এমনিতেই জানি ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়, কিন্তু শর্তটা আমাদের হয়তো মনে থাকে না। সেক্ষেত্রে a to the power greater than 0 এবং a not equal to 1 শর্তে আমার এটা। দ্বিতীয় শর্তটা হচ্ছে আমার a greater than 0, b greater than 0 এবং আমার x not equal to 0 হলে a to the power x equal to 0 শর্তে b to the power y হলে দুটোটা x, a to the power x equal to b to the power y হলে আমরা কি লিখতে পারবো, a equal to b, এত হয়। অর্থাৎ আমার a greater than 0, b greater than 0 এবং x not equal to 0। কারণ হচ্ছে আমাদের যদি পাওয়ার x 0 হয় তাহলে মানটা 1 হয়ে যায়। সেজন্য x not equal to 0 শর্তে a to the power x equal to b to the power x হলে পাওয়ার সমান হলে আমরা জানি বৃত্তের সমান। আমাদের এই দুটো শর্ত একটু ভালোভাবে জেনে, এখানে আমাদের দেখা যাচ্ছে প্রথমে কি 1 নম্বর সূত্র আমাদের অনুশীলনের 1 নম্বর অঙ্কটি, বেস হচ্ছে কি ভিত্তি হচ্ছে 7 এবং পাওয়ার ভিন্ন। তাহলে ভিত্তি সমান হলে আমাদের গুণের ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটি প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে 3, এখানে যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাস আমার কি হয়ে যাবে, -3 -3 লিখতে পারি। আর এখানে 3 1 -4 হবে না। আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করলাম, সূত্র 8, যেটা আমাদের প্রথম সূত্রটা। তাহলে এখানে 7 to the power 0 হলো, আর এখানে 7 to the power -3 হলো। এখন আমি জানি আমার কোন কিছু পাওয়ার আমাদের একটা আমরা শূন্য সূচকের ক্ষেত্রে আমরা জানি তার মান কত হয়, 1 হয়। তাহলে 7 to the power 0 equal to কত হবে, আমার 1 হবে। আর এই 3 ইনভার্স সূত্রের জন্য আমরা লিখতে পারি, যেহেতু আমার এটা নিচে আছে, তাহলে আমার এটা গুণ আকারে 3 কিউব হবে। তাহলে আমি এটা লিখতে পারি 27, 3 কিউব মানে আমার হচ্ছে কত, 27। এটাই হচ্ছে আমার আনসার। এটাকে আমার উপরে উঠলে এটা হয়ে যাবে। আমরা যেহেতু আমরা জানি a to the power -n equal to 1/n, তাহলে আমার 1/-n equal to কি হবে, a to the power n। এই পরিবর্তনটা আমাদের করে নিলাম আমরা, এটা প্রয়োগ করে আমরা এই কাজটা করছি। তাহলে আমাদের প্রথম রাশিটার মান কত আসছে, আমাদের 27। এবার আমরা দ্বিতীয় সমস্যাটা একটু আসো। আমাদের দ্বিতীয় সমস্যাটি কি, আমরা সেটা সমাধান করি। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে 3 রুট 7 স্কয়ারের উপর আছে 3 রুট, আর 7 এর উপর আছে 3 রুট, নিচে আছে বর্গ রুট অর্থাৎ বর্গমূল। তাহলে আমরা n-তম রুটের n-তম মূলের ক্ষেত্রে আমরা জানি n-তম মূল হলে সেটা 1/, হয়ে পাওয়ার পাই। আমরা সেটা একটু ভেঙে লিখি। আমার এখানে হবে 7 স্কয়ারের উপর কত, 1/3 রুট ইন্টু আমার 7 এর উপর কি হবে, হাফ, আর এটা হবে 7 এর উপর হাফ। আমরা এগুলো ভেঙে নিলাম। এবার আমরা সূচকের সূত্রে যাই। এই যে আমার আমাদের ঘাতের গুণফল, এটা ঘাতের গুণফলের ক্ষেত্রে আমার 2 × 1/√3, তাহলে আমার এটা হচ্ছে 2/3 ইন্টু 7/half, তাহলে সরি এটা হলো 3, তাহলে আমার এখানে 3 আসে, তাহলে এটা হচ্ছে 7 রুট। তাহলে আমরা এটা যদি করি, আমার দুটো গুণফল, ভিত্তিক গুণফল দুটো হলে ভাগ কি হবে, কি যোগ হবে। আমার প্রথম সূত্র এটা, ভিত্তি সমান হলে পাওয়ারের ক্ষেত্রে কি হয়, যোগ হয়।
তাহলে আমার এটা ভিন্ন যোগ, এটা 7 2, তাহলে আমি লিখতে পারি 7 টু দি পাওয়ার এখানে 3 2 প্লাস 1, এটা 7 টু দি পাওয়ার হাফ। তাহলে আরেকটু করি 7 3 বাই আমার কি আসছিল 3, আর এটা 7 টু দি পাওয়ার হাফ, আর এটা তাহলে 7 এর পাওয়ার 1 আর 7 হাফ। তাহলে আমার 7 হাফ আর 7 পাওয়ার আবার ভাগের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি এক্ষেত্রে। তাহলে 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। তাহলে আমরা পেলাম ফাইনালি 7 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু √7। আমার উত্তরটা কি হবে? √7 হবে 7 টু দি পাওয়ার হাফ থেকে। এভাবে আমরা ভেঙে বর্গমূলের সূত্র ভাঙবো। আমরা একটি অঙ্ক করি তোমাদের জন্য, 4 নম্বর অঙ্কটা করি, তারপরে আমরা আগামী ক্লাসে আর অন্য সমাধানগুলো করব। আমাদের 4 নম্বর বইয়ের 4 নম্বর সমস্যাটা আমরা বোর্ডে লিখেছি, আসলে এইটার সমাধান করি আমরা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ভিতরে আছে 2 ইনটু টু দি পাওয়ার -1 বা a ইনভার্স 1 3 b ইনভার্স 1 তার ইনভার্স। আমরা ইনভার্সের সূত্রটা জানি, আমাদের ইনভার্স n হলে আমরা কি জানি 1/n। তাহলে আমি এটা একটু প্রয়োগ করি, এখানে 2 ইনটু তাহলে কি হবে 1/n মানে 1। তাহলে a এর পাওয়ার 1 আমার লিখতে হচ্ছে না, 3 ইনটু 1/b। এই পাওয়ারটা আমার পরে আমরা কাজটা করব, এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে 2/a প্লাস 3/b হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তাহলে আমি ভিতরে একটু লসাগু করি, ab 2b প্লাস 3a হোল টু দি পাওয়ার কত 1। তাহলে আমার এখন ইনভার্স সমান দেখতেছি আমি, এটা বাই কি হবে আমার এই সূত্র প্রয়োগ করলে 1/2b প্লাস 3a/ab। তাহলে এটাকে আমার জটিল ভগ্নাংশ ভাঙলে কি 1 ইনটু ab বাই, আমি এটা 3a প্লাস 2b টা একটু লিখি, এভাবে অর্ডার করে লিখি। তাহলে ab 3a প্লাস 2b, এটাই আসলো আমার আনসার। আমরা যদি এই যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, আমাদের সূত্র 1 এর প্রয়োগ করেছি, আমরা এন্তম মূলে প্রয়োগ করেছি, শূন্য সূচক প্রয়োগ করেছি, এই সূত্রগুলি প্রয়োগ করে করে আমরা সমাধানগুলো করেছি। আশা করি তোমরা এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করে এই সমাধানগুলো করবে। আগামী ক্লাসে আমরা আরো কিছু সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমাদেরকে শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।